ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা একাদশী। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা এবং উপবাস করলে পিশাচত্ব থেকে মুক্তি পাওয়া যায় এবং সেই ব্যক্তি বাজপেয় যজ্ঞের ফল লাভ করে। তাই এই কামদা একাদশীর ব্রতটি ভক্তি এবং ভালোবাসার সহিত আপনারা পালন করবেন। চৈত্র মাসের শুক্লপক্ষে যে একাদশী ব্রতটি পালিত হচ্ছে সেই একাদশীর নামটি অবশ্যই কামদা একাদশী। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। কামদা একাদশী কখন পড়ছে, একাদশীর ব্রত কবে পালন করবেন, এই ব্রতের পালন কখন করবেন, তার পূর্ণাঙ্গ সময়সূচি আজকের এই ভিডিওতে আলোচনা করব। এছাড়া আজকের দিনে কি খাবেন কি খাবেন না সেটিও বিস্তারিতভাবে আলোচনা করব এবং সবশেষে এই ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করব। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন, তাই প্রিয় শ্রোতা বন্ধুরা, ভক্তি ও ভালোবাসার সাথে এই ভিডিওটি শ্রবণ করুন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এরকম আরও ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সকলের আগে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং কমেন্টে ভালোবাসার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, অথবা আপনার ইষ্টদেবতার নামটি অবশ্যই লিখবেন। এই বছর অর্থাৎ 2025 সালে কামদা একাদশী পালন করতে হবে 8ই এপ্রিল বাংলার 25শে চৈত্র মঙ্গলবার। একাদশী তিথি পড়বে 7ই এপ্রিল বাংলার 24শে চৈত্র সোমবার রাত 11:11 আর ছাড়বে 8ই এপ্রিল বাংলার 25শে চৈত্র মঙ্গলবার রাত 11:20 এবং পালন করতে হবে পরের দিন অর্থাৎ 9ই এপ্রিল বাংলার 26শে চৈত্র বুধবার সকাল 6:02 থেকে সকাল 9:34 মধ্যে। হিন্দু পঞ্জিকা অনুসারে কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয়, অর্থাৎ চন্দ্রের বৃদ্ধির দশমী তিথিতে পালিত হয়। এই একাদশীকে শ্রী হরির রূপ ধরা হয়। বিশ্বাস করা হয় যে এই একাদশীর উপবাস করলে মানুষ পার্থিব সুখের সঙ্গে সঙ্গে মৃত্যুর পর স্বর্গ লাভ করে। কামদা একাদশীর উপবাস করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই এই কামদা একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশী পালনের সমতুল্য। তাই এই কামদা একাদশী আপনারা কিভাবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম্যই বা কী, এই সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীকে কামদা একাদশী বলা হয়। এই একাদশী পালনের মাধ্যমে ব্যক্তির জীবন থেকে পিশাচত্ব দূর হয় এবং ব্যক্তিকে মোক্ষ প্রদান করে। এই একাদশীকে প্রভূত শক্তিশালী বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়েছে যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে কামদা একাদশীর উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে সেই ব্যক্তি জীবনে যৌবন এবং সুখ লাভ করবে। সে জীবনে স্বাস্থ্য, সমৃদ্ধি এবং সুখ লাভ করবে। এই একাদশী আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতে সাহায্য করে। কামদা শব্দটির অর্থ কামদা পূর্ণতা। তাই বিশ্বাস করা হয় যে সকল ব্যক্তি এই একাদশী উপবাস পালন করেন তার সমস্ত পার্থিব ইচ্ছা পূর্ণ হয়। বরাহ পুরাণের মতো বেশ কয়েকটি হিন্দু ধর্মগ্রন্থ এবং পুরাণে কামদা একাদশীর তাৎপর্য উল্লেখ করা হয়েছে। এছাড়াও মহাভারতের সময় শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে কামদা একাদশীর গুরুত্ব এবং উপকারিতা ব্যাখ্যা করেছিলেন। বিশ্বাস করা হয়েছে যে কামদা একাদশীর গুরুত্ব একজনকে তাদের পূর্ণ পুনরুদ্ধার এবং উন্নতি করতে সাহায্য করে। তাছাড়া এটি ভক্ত এবং তাদের পরিবারকে সমস্ত অভিশাপ থেকে রক্ষা করে। এই দিনে ভক্ত যদি নির্জলা উপবাস করেন তাহলে ব্রহ্ম হত্যা সহ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। এছাড়া এটা বিশ্বাস করা হয় যে বিবাহিত দম্পতিরা যদি কামদা একাদশীর ব্রত পালন করেন তাহলে তারা একটি সন্তানের আশীর্বাদ পেতে পারেন। হিন্দু ধর্ম অনুসারে একাদশী তিথি অত্যন্ত পূর্ণ তিথি হিসেবে বিবেচিত। একাদশীর ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্ব সৌভাগ্য এবং ভগবান শ্রীহরির আশীর্বাদ লাভ হয়। তাই নারী পুরুষ নির্বিশেষে ভক্তি সহকারে এই পবিত্র একাদশী পালন করা অতি অবশ্য কর্তব্য। একাদশী ব্রত পালন করলে শ্রী হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া সম্ভব। আমাদের সনাতন ধর্মে একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয়। এই কামদা একাদশীর দিনে ভুলেও এই কাজগুলি করা উচিত নয়। একাদশীর দিনে জুয়ো খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী ব্যক্তির বংশ ধ্বংস হয়ে যায়। কামদা একাদশীর রাতে ঘুমোতে নেই। সমগ্র রাত বিষ্ণুর ভক্তিমন্ত্র জপ ও জাগরণ করে
ওই সময়টি কাটানো উচিত। এদিন ভুলেও চুরি করবেন না। চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদারি হয়। একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্ত্বিকতা পালন করা উচিত। এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। কটু শব্দ প্রয়োগ করে কারো সঙ্গে কথা বলতে নেই। রাগ করবেন না, মিথ্যা কথা বলবেন না। এদিন কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে আপনার সেই কথার দ্বারা তিনি আঘাতপ্রাপ্ত হন। এই দিন কাউকে কটু কথা বলবেন না। একাদশীর দিন সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয়। এতে জীবনে দারিদ্রতা নেমে আসে। কামদা একাদশী পালনে ইচ্ছুক হলে আপনাকে একাদশীর দিন এবং একাদশীর পরের দিন একবেলা আহার করতে হবে, আর একাদশীর দিন নির্জলা উপবাস রাখতে হবে। তবে যদি কারো শারীরিক সমস্যা থাকে বা অন্য কোনো কারণে উপবাস পালনে অসমর্থ হন, তাহলে যে কোনো ফল, দুধ, বিশুদ্ধ সাবুদানা এবং চালের গুঁড়ি ছাড়া মিষ্টান্ন দ্রব্য গ্রহণ করতে পারবেন। কিন্তু পঞ্চরবি শস্য যেমন চাল, গম, যব বা ভুট্টা, ডাল এবং তৈলজাতীয় কোনো খাবার গ্রহণ করা যাবে না। এছাড়া পদ্মপুরাণ অনুযায়ী শ্যামা চালও গ্রহণ করতে পারবেন না। এবার আসুন কামদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা যাক। বরাহ পুরাণের বর্ণনা অনুযায়ী মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি। আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বলেন, হে মহারাজ, কামদা একাদশী তিথি পাপনাশক এবং পুণ্যদায়িনী। পূর্বে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যেই অপ্সরাশ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। বিষয়টি সে পুণ্ডরিক রাজার কাছে জানায়। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে অভিশাপ দেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ গুহাতুল্য, চোখ প্রজ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন। তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ? উত্তরে ললিতা বললেন, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশীর ব্রত পালন করলেন। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন, আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত পাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মা হত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
নমস্কার।